1975 সালের 25 জুনকে স্মরণে রেখে জরুরি অবস্থা সেদিনকে মাথায় রেখে এবং অবশ্যই প্রতিবাদের ভাষায় বিজেপি ময়দানমুখী। বিজেপির ভাষায় আজকের দিনটি কালো দিন, অর্থাৎ 25 জুন কালো দিন, কালো দিবস হিসাবে তারা কর্মসূচি স্থির করেছে এবং তারই অঙ্গ হিসাবে আজ আগরতলায় সদর শহর জেলা কমিটির উদ্যোগে অসীম ভট্টাচার্য সহ অন্যান্যদের উপস্থিতিতে কর্মসূচি সংগঠিত হয়। কালো দিবসের ভাবনায় তারা প্রতিবাদের মিছিলের পাশাপাশি বটতলা বাজারে অবস্থানরত থেকে তারা তাদের বক্তব্য তুলে ধরেছেন সংবাদ মাধ্যমের কাছে। এই অবস্থান কর্মসূচি থেকে তারা কয়েকটি বিষয় সেখানে উত্থাপন করেছেন। কেন আজকের দিনটি কালো দিন, কেন আজকের দিনটি কালো দিবস হিসাবে পালন করা হচ্ছে এবং বিজেপির তরফে আজ গোটা রাজ্যে বুথ থেকে মণ্ডল জেলা স্তরে, সাংগঠনিক জেলা স্তরে সেখানে কর্মসূচি সংগঠিত করা হয় এবং তার পাশাপাশি জনতার দরবারে তারা তুলে ধরতে চান সে দিনগুলোর কথা, যে দিনগুলোতে শাসক হিসাবে ছিল কংগ্রেস এবং কংগ্রেসের শাসনামল মূলত কেমন ছিল, মূলত কংগ্রেস কিভাবে দেশ শাসন করেছে, দেশের শাসন ক্ষমতা যখন কংগ্রেসের কাছে ছিল তখন দেশ কেমন ছিল, কেমন ভাবে চলছে দেশ, কেমন ছিল সে দিনগুলোর অবস্থা, সেই দিনগুলোর প্রেক্ষিতে গণতন্ত্রকে কেমন ভাবে পরিচালিত করেছে কংগ্রেস পরিচালিত সরকার, সেই কথাগুলি মূলত জনতার দরবারে সাধারণ মানুষের কাছে, ব্যবসায়ী থেকে শুরু করে পথ চলতি সকল অংশের মানুষের কাছে তুলে ধরতে চায় বিজেপি। তারই অঙ্গ হিসাবে আজকের এই কর্মসূচি এবং আপনারা এও জানেন যে কর্মসূচি কিন্তু রাজ্যস্তরীয় বা প্রদেশের উদ্যোগে আগরতলায় অনুষ্ঠিত হবে। যুব মোর্চার উদ্যোগেও পৃথক কর্মসূচি রয়েছে। এক কথায় বলা যায় ধর্মনগর থেকে সাবরুম, ধনপুর থেকে কমলপুর, কাঞ্চনপুর সহ গোটা রাজ্যে সেখানে কর্মসূচিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে রেখেছে শাসক শিবির। কংগ্রেস আমল তুলে ধরার প্রেক্ষিতে আজকের প্রজন্মের কাছে সেই দিনগুলোর প্রেক্ষিত তুলে ধরার প্রেক্ষাপটে এই কর্মসূচিকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন শাসক শিবির। সেদিক থেকে আজ তারা কর্মসূচি সংগঠিত করেছেন। আগরতলা সেই কর্মসূচির অংশবিশেষ আপনারা দেখছেন, একেবারে বটতলা বাজার সহ সকল অংশের মানুষের কাছে কিভাবে তারা সেই দিনগুলোর তথ্য তারা তুলে ধরছেন সেই দৃশ্য যেমন রয়েছে, ঠিক তার পাশাপাশি তারা প্লে কার্ড হাতে নিয়ে তার পাশাপাশি প্লে কার্ড হাতে নিয়ে তারা সেই দিনগুলোর কথা তুলে ধরেছেন। বিজেপির তরফে আগে জানানো হয়েছে যে আজকের দিনটি কেন কালো দিন। তারা বলেছেন যে কংগ্রেস শাসন ক্ষমতায় থেকে গণতন্ত্রের টুটি চেপে ধরেছে এবং তার পাশাপাশি গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং সেই দিনগুলোর কথা তারা তুলে ধরতে গিয়ে বলেছেন যে দেশের তাবর রাজনীতিবিদ থেকে শুরু করে বিশিষ্টজনদের তারা জেলবন্দি করেছিলেন। আরো বলা যেতে পারে গোটা দেশকে কংগ্রেস কয়েক যুগ নাকি পিছিয়ে দিয়েছে অভিযোগ বিজেপি। সেদিক থেকে এই সময়ের মধ্যে বলা যায় বা লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরে জাতীয় স্তরের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এই সময়ের মধ্যে কর্মসূচি স্থির করে কিন্তু সেই দিনগুলোর কথা তুলে ধরতে আজ বিজেপি ময়দানমুখী। সাংগঠনিকভাবে কর্মসূচির অংশবিশেষ দেখলেন আপনারা সদর শহর জেলার তরফে এবং অবশ্যই সবকটি সাংগঠনিক জেলার তরফে আজ কর্মসূচি নেওয়া হয়েছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নেতৃত্ব প্রতিক্রিয়া ব্যক্ত করবেন, তাদের মতন করে তার ভাবনা তুলে ধরবেন। সব দিক থেকে বলা যায় এক অন্যরকম পরিস্থিতিতে রাজ্যে কর্মসূচিকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন শাসক শিবির। গোটা দেশে সেই কর্মসূচি নেওয়া হয়েছে। একেবারে বলা যেতে পারে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মার্গ থেকে শুরু করে অটল ভবন থেকে শুরু করে কুশাভা ভবন পর্যন্ত কর্মসূচিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বিজেপির সমস্ত স্তরের কার্যকর্তাদের উপস্থিতিতে এই কর্মসূচিকে জনতার কাছে তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মের বা নব প্রজন্মের সামনে সেদিনের অবস্থা ভালোভাবে ব্যাখ্যা করতে কর্মসূচি নেওয়া হয়েছে। আপাতত বিজেপির পাশাপাশি যুব মোর্চা পৃথকভাবে কর্মসূচি করছে এবং সেই দুটি কর্মসূচিকেও যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখতে চাইছেন বিজেপি। আমরা সেদিক থেকে আজ যখন এই কর্মসূচি সংগঠিত হলো বিজেপির সদর শহর জেলা কমিটির তরফে, সেখান থেকে সাংগঠনিক শহর সদর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলছেন আমরা একবার শুনি। জানেন যে 1975 সাল 25শে জুন ভারতবর্ষের ইতিহাসে একটা কালো দিন, যেই দিনে দেশের তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছিল। 1975-এর 25শে জুন থেকে
1977 সালের 21শে মার্চ পর্যন্ত এই 21 মাস ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তে যে অরাজকতার সৃষ্টি হয়েছিল, ইন্দিরা গান্ধীর সদর্থক ভূমিকায় তৎকালীন সময়ে রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ ওনার দ্বারা এই জরুরি অবস্থা জারি করা হয়েছিল এবং এই জরুরি অবস্থা জারি করার ফলে সারা দেশব্যাপী যেই ধরনের অরাজকতার সৃষ্টি হয়েছিল, আপনারা জানেন যে তৎকালীন সময়ে যখন ইন্দিরা গান্ধী 71 থেকে 72 যখন উনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তখন ওনার যিনি লোকসভা নির্বাচনের পদ খারিজ করার পরিস্থিতি হয়েছিল। সেখানে হাইকোর্ট নির্দেশিকা জারি করেছিল যে ইন্দিরা গান্ধীকে 6 বছর কোনো ধরনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না এবং সেই হাইকোর্টের আপিল সুপ্রিম কোর্টের যখন নিয়ে গিয়েছিল, সুপ্রিম কোর্টও হাইকোর্টের যে ভার্ডিক্ট সেই ভার্ডিকের উপর সহমত পোষণ করে। তার জন্য ইন্দিরা গান্ধী ইচ্ছা করে তৎকালীন সময়ের রাষ্ট্রপতিকে দিয়ে এই জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং এই জরুরি অবস্থা জারি করার ফলে ভারতবর্ষের সাংবাদিকের উপর যেই ধরনের অকথ্য অত্যাচার শুরু হয়েছিল, কারণ একটাই ছিল যে এই খবর যাতে দেশের প্রত্যেকটা প্রান্তে যাতে না ছড়িয়ে পড়ে। 25 তারিখ জানানো হয়েছিল মিডিয়ার কোনো খবর ছিল না এবং সমস্ত মিডিয়ার চ্যানেলের বিদ্যুৎ সংযোগ পর্যন্ত কেটে দিয়েছিল যাতে করে এই খবর চাউর না হতে পারে ভারতবর্ষের। এবং অকথ্য ভাষায় বিভিন্ন প্রান্তের বিভিন্ন মানুষের উপর যে ধরনের অত্যাচার সংগঠিত হয়েছিল, আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি এই দিনটিকে কালো দিবস হিসেবে পালন করছে। আমরা সদর শহর জেলার পক্ষ থেকে আজকের এই দিনটিকে কালো দিবস হিসেবে আমরা পালন করছি এবং ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের জানা উচিত যে 1975 সালের 25শে জুন কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সিদ্ধান্তে উপনীত হওয়ার ফলে ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তের মধ্যে কি ধরনের অরাজকতার সৃষ্টি হয়েছিল, সেটাই মানুষকে জানানোর জন্য, সচেতন করার জন্য আমরা আজকের দিনটি কালো দিবস হিসেবে পালন করছি। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন এবং আমাদের সংগঠন থেকে বলা হয়েছে, বিজেপি সবসময় এই কার্যক্রমে করে থাকে। এই কালো দিনটিকে আমরা এবং তৎকালীন সময়ে ইন্দিরা গান্ধীকে আমরা ধিক্কার জানাই, ওনার মানসিকতাকে ধিক্কার জানাই। আজকে তার জন্যে ভারতবর্ষব্যাপী যেই কংগ্রেস, সেই কংগ্রেসকে ভারতবর্ষব্যাপী সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে। আমরা সেই দিনটিকে এবং ওই দিনে যাদের উপর অত্যাচার সংগঠিত হয়েছে, যারা মৃত্যুর কোলে ঢলে পড়েছে, তাদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং সাংবাদিকদের যারা বাকরুদ্ধ করার চেষ্টা করেছিল, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সেই চতুর্থ স্তম্ভের উপর যে ধরনের অত্যাচার সংগঠিত হয়েছিল ইমার্জেন্সির সময়, আমরা ধিক্কার জানাই। আজকে ভারতবর্ষব্যাপী আমাদের সাংবাদিক বন্ধুরা সবাই তাদের স্বাধীনতা মতামত প্রকাশ করতে পারছে, জনগণের প্রতিবিম্ব হিসেবে কাজ করছে। আমরা আজকের দিনে ওই ইন্দিরা গান্ধীর যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে আমরা ধিক্কার জানাই। আপনারা শুনলেন বিজেপির তরফে সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্যের বক্তব্য এবং আপনারা প্রত্যেকে জানেন গোটা রাজ্যে সেখানে কর্মসূচি নেওয়া হয়েছে। আগরতলা সহ সবকটি সাংগঠনিক এলাকায় বিজেপি আজ এই কালো দিবস পালন করছে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।